সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লাল টকটকে লিচু। এ যেন প্রকৃতির এক অপরূপ ক্যানভাস। উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিহার গ্রামের লিচু বাগানগুলো এখন এমনই রঙিন। আর এই লিচু বাগানের মাঝেই লুকিয়ে আছে একজন মানুষের কঠোর পরিশ্রম আর সফলতার গল্প। আনারুল ইসলাম পেশায় একজন আদর্শ শিক্ষক। তিনি শিক্ষকতার পাশাপাশি ৮ বিঘা জমিতে ১৪০টি গাছ নিয়ে গড়ে তুলেছেন বিশাল এক লিচু বাগান। আজ এলাকার একজন অন্যতম সফল লিচু বাগানের মালিক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বাগানের বয়স হয়েছে 14 বছর, তবে অন্যান্য বছর তুলনায় বছরে লিচু বেশ ভালো হয়েছে। এখানে চায়না থ্রি আছে, বোম্বাই আছে, আর বেদানা আছে, মাদ্রাজি কিছু আছে, তবে বেশিরভাগ বোম্বাই লিচু বেশি আছে। তবে এই বাগানের আয়তন হচ্ছে প্রায় ৮ বিঘা আর ১৪০টা গাছ আছে। এই বাগানে গত বছর হয়েছিল প্রায় ৩ লাখের মতো, এবার আশা করি ৬-৭ লাখ হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষকতার মতো মহান পেশা সামলানোর পর যেটুকু সময় পান তার পুরোটাই তিনি বিলিয়ে দেন এই বাগানের পেছনে। সঠিক কর্মপরিকল্পনা ও আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের কারণে তার বাগানের লিচু যেমন আকারে বড়, তেমনি স্বাদেও অতুলনীয়। বিগত বছরে এই বাগান থেকে ৩ লাখ টাকা আয় হলেও চলতি বছর ফলন ভালো হওয়ায় প্রায় ৬ লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন তিনি। গত বছর ৪,৮০,০০০ টাকা বিক্রি করেছিলাম, আর এই বছর 5,20,০০০ টাকা বিক্রি করেছি। এই গাছটা হচ্ছে বোম্বাই লিচু। বোম্বাই লিচু প্রচুর ধরেন। কেউ যদি ব্যবসা ভিত্তিতে কাজ করতে চান তাহলে বোম্বাই লিচু লাগাবে। এখানে আছে বোম্বাই আছে, বেদানা আছে, তারপর হচ্ছে মাদ্রাজি আছে, চায়না লিচু আছে। বর্ষার শুরুতে জৈব সার এবং রাসায়নিক সার দিতে হয় প্রতিটা গাছে গোড়া থেকে 2-3 ফিট দূরে, যদি ছা পড়ে গাছে। বর্ষার শেষের দিকে মানে আশ্বিন কাজে মাঝে ওই সময় আর ওই একইভাবে সার দিতে হয়, আর অন্য কোনো সময় আর সার দিতে হয় না। এটা মনে হচ্ছে দিনাজপুরের রসগোল্লা। ব্যবসার জন্য বোম্বাই আর খেতে খুব সুস্বাদু আর ধরে প্রচুর। আনারুল ইসলামের এই অভাবনীয় সফলতা দেখতে দর্শনার্থীরা আসছেন বাগানে। এছাড়াও পুটিহার সহ আশপাশের অনেক গ্রামের বেকার যুবক ও কৃষক এখন লিচু চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আনারুলের ছেলে গ্রামের বাড়িতে এসে প্রায় সারা দিনই পড়ে থাকেন লিচু বাগানে। আমি বর্তমানে ঢাকায় বিবিএ করতেছি। এটা আমার বাবার বাগান। আমি বাসায় আসছি ঈদের ছুটিতে বাসায় আসলে আমি বাসায় থাকতে পারি না, আমি বাগানে ছুটে চলে আসি। বাগানের লিচু দেখতে খুবই ভালো লাগে, আর এবার অসম্ভব সুন্দর লিচু ধরছে, খুব এনজয় করতেছি। চাকরির পাশাপাশি বা পড়াশোনার ফাঁকে কিভাবে কৃষি উদ্যোক্তা হওয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এখন আনারুল ইসলাম। এই উদ্যোগ দেশে ফল উৎপাদন ও কৃষি খাতে রাখছে এক বিশেষ অবদান। তার এই পরিশ্রম ও সফলতার গল্প প্রভাব বিস্তার করুক সবার মাঝে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।